দর্শক, চট্টগ্রামের আজকের পরিস্থিতি জানাতে যুক্ত হয়েছেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। প্রণবেশ, আজকে চট্টগ্রামের পরিস্থিতি কেমন দেখছেন? বিশেষ করে আইনজীবীরা যে মানববন্ধন করেছেন তারা আসলে কি ধরনের দাবির কথা জানিয়েছেন, আর এই যে কর্মবিরতি চলছে এটি আসলে দীর্ঘায়িত করার সম্ভাবনা আছে কি? গতকালও সাইফুল ইসলাম আলিফ তার হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে চট্টগ্রাম বার অ্যাসোসিয়েশনের যারা আইনজীবী রয়েছেন তারা কর্মবিরতি পালন করছিলেন। আজকেও একই ধরনের কর্মসূচি চলেছে। এই কারণে বিচারিক কর্মকাণ্ড আজকে চলেনি চট্টগ্রাম কোর্ট বিল্ডিং এ। আর আজকে এর বাইরেও সকাল থেকে কালো পতাকা টাঙিয়ে তারা প্রতিবাদ জানিয়েছেন এবং দুপুরে একটি মানববন্ধন হয়েছে, সমাবেশ হয়েছে। সেখানে আইনজীবী যারা রয়েছেন তারা যেটা বলেছেন যে এই সাইফুল ইসলাম আলিফকে যে হত্যাকাণ্ড সেটির সাথে যুক্ত যারা তাদের বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তি তারা দাবি করেছেন। পাশাপাশি এই ঘটনার সাথে জড়িত যারা তাদের সুষ্ঠু চিহ্নিত করে তাদেরকে বিচারের কাঠগড়ায় আনার জন্য বলেছে। পাশাপাশি তারা ইসকনকে নিষিদ্ধের দাবি সেখান থেকে তারা করেছেন। একই সাথে বার অ্যাসোসিয়েশনের যিনি সভাপতি তিনি যেটা বলেছেন, সেদিন চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীকে যখন আনা হয় তখন প্রিজন ভ্যানে ছিলেন। সেই সময় কেন প্রিজন ভ্যান যখন ঘেরাও করেছিল সবাই, সেই সময় পুলিশ তার দায়িত্ব সঠিকভাবে পালন করেনি বলে তিনি ওখানে বলেছেন। সাথে এটা বলেছেন প্রিজন ভ্যান পেলে কেন পুলিশ চলে গেল, সেখানে সেনাবাহিনী তারপর বিজিবি তাদের অবস্থান ছিল, তো তাদেরকে ডেকে এবং সেখানে যাতে কেউ ঢুকতে না পারে সেই ব্যবস্থা আগে থেকেই করা যেত, সেটা কেন করা হয়নি সেই বিষয়টিও তদন্ত করার জন্য তিনি দাবি জানিয়েছেন। অর্থাৎ নানা রকম দাবি জানানো হয়েছে। আমরা আপনার প্রতিবেদনে দেখছিলাম যে 27 জনকে গ্রেফতার দেখানো হয়েছে। তাদের বিরুদ্ধে আসলে কি ধরনের প্রমাণ পাওয়া গেছে এবং কি কি অভিযোগে আসলে তাদের গ্রেফতার করা হয়েছে সেটি কি জানতে পেরেছেন কিনা? পুলিশ যেটা বলেছে 27 জনের মধ্যে 7 জনকে ভিডিও ফুটেজ এবং অন্যান্য আনুষঙ্গিক তথ্য প্রমাণাদির ভিত্তিতে 7 জনকে তারা চিহ্নিত করেছেন এবং তারা সত্যের সাথে সংশ্লিষ্ট বলে জানিয়েছেন। আর 20 জনকে 3টি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। 3টি মামলার মধ্যে সেগুলো রয়েছে পুলিশের উপর আক্রমণ, হামলা, ভাঙচুর এবং পুলিশের যে সরকারি কার্যক্রম বা আইন শৃঙ্খলা রক্ষার যে কার্যক্রম সেখানে বাধা দেয়া, এই অভিযোগগুলো তার প্রতি আনা হয়েছে। আর প্রায় 1400 জন অজ্ঞাত আসামি এখানে রাখা হয়েছে। 77 জনের নাম উল্লেখ করা হয়েছে, তার মধ্যে 20 জনকে গ্রেফতার দেখানো হয়েছে। আর হত্যার সাথে সংশ্লিষ্ট যারা তাদেরকে ভিডিও ফুটেজ ক্যামেরার মাধ্যমেই তাদেরকে শনাক্ত করা হয়েছে দাবি পুলিশের। তবে আজকে সকাল থেকে আমরা কোতোয়ালি পুলিশ স্টেশনের সামনে দেখেছিলাম অনেকে এসেছেন, বেশিরভাগই হচ্ছে হরিজন সম্প্রদায়ের অনেক নারী পুরুষ সেখানে আসছিলেন। তাদের দাবি তারা নিরীহ এবং তাদের অনেককে সেখানে গ্রেফতার দেখানো হয়েছে বলে তাদের দাবি। তো তারা বলেছেন যে তারা এটার সাথে যুক্ত নয়, পুলিশ যেটা বলেছে যারা সুনির্দিষ্ট অভিযোগ এবং প্রমাণাদি সাপেক্ষে তারা তাদেরকে গ্রেফতার করেছে, এটা পুলিশের দাবি। তো এটা নিয়ে আজকে আইনজীবী সমিতির যে কর্মসূচি সব মিলিয়ে বিচারিক কার্যক্রম হয়নি। তো আগামী দিনে সেটি বার অ্যাসোসিয়েশন তারা নির্ধারণ করবেন, তাদের যারা প্রতিনিধি রয়েছেন তাদের সাথে বৈঠক করে হয়তো পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে। প্রণবেশ চক্রবর্তী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আপনার মাধ্যমে চট্টগ্রামের আজকের পরিস্থিতির সবশেষ তথ্য জেনে নিলাম।